বিরতির পর স্বাগত। বর্তমান রাজ্য সরকার চাইছে রাজ্যের খেলাধুলার উন্নয়নে বিশেষ ভূমিকা গ্রহণ করা। বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের জন্য কাজ করছেন, রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ গ্রহণ করছেন, সেই দাবি আজ করলেন মন্ত্রী টিঙ্কু রায়। অন্যদিকে ত্রিপুরা রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি তপন লোধ রাজ্যের ক্রিকেটের পরিকাঠামোর জন্য কাজ করছেন। কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মন্ত্রী টিঙ্কু রায় এবং রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধের উপস্থিতিতে কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানটি 20 এপ্রিল অর্থাৎ আজ দুপুরে কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান মঞ্চে মন্ত্রী টিঙ্কু রায় এবং রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ ছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরায়, রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তী, কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামল দাস এবং প্রাক্তন ক্রিকেটার পঙ্কজ রাউত। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রলয় পাল। তারপর একে একে প্রত্যেকেই কিন্তু বক্তব্য রাখেন। কি বলছেন তারা শোনাচ্ছি। অনেক মিডিয়া বন্ধুরা বলেন এটা অনেক আগে শুরু হয়েছে, 2018 অর্থ বছর শুরু হয়েছে, কিন্তু এতদিন সেশন এটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, সেখানে কোভিডের কারণে 19-20 বন্ধ হয়ে যায়। তারপর ওয়ার্ল্ডের কাজ ছেড়ে দেয়, পরবর্তী সময় সেটাকে আবার কাজ শুরু হয়। এত বড় একটা স্টেডিয়াম ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, তো সেটা অলমোস্ট শেষের দিকে, হয়তো এই বছর শেষ হবে এবং আমরা আশাবাদী আগামীতে এই ময়দান শেষ হলে পরে, স্টেডিয়াম শেষ হলে পরে ইন্টারন্যাশনাল কোনো গেম আমাদের এখানে আমরা করতে পারবো, বা আমরাও আমাদের এখানে আইপিএল এর মতো টুর্নামেন্টের আমরা কোনো একটা টুর্নামেন্ট পাবি, আমাদের এখানে যারা প্লেয়ার আছে তারা সেখানে বসে দেখতে পাবে। এইখানে এরা আপনারা কাজ করছেন। আজ কৈলাসহর যদি আমরা দেখি, কৈলাসহরের বিদ্যানগর মাঠটাকে উন্নয়ন করা বা এখানে একটা ইনডোরের ব্যবস্থা করে দেওয়া, যেখানে বর্ষার সময় আমাদের ছেলেরা খেলতে পারবে, এগুলো করছে। এইখানে শুধু নয়, সাপুর সহ গোটা রাজ্যে ওনারা মহৎপুর বিভিন্ন জায়গায় ওনারা মাঠ তৈরি করছে। পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলেছেন, মাননীয় তপন লোধ মহোদয়। আপনারা অনেকেই জানেন হয়তো, মাননীয় তপন লোধ মহোদয় চাকরি জীবনের তিনি অবসর নেওয়ার 10 বছর ধরেও যেভাবে খেলাধুলার সঙ্গে তিনি নিজেকে জড়িয়ে রেখেছেন, যেভাবে সময় দিয়েছেন, আমি দেখে সত্যি অবাক হয় যে আজকেও এই বয়সে তিনি আগরতলা থেকে 10 বছর রিটায়ারমেন্টের পর 10 বছর পর এই বয়সে তিনি এই কৈলাসহরে এই 100-150 কিলোমিটার একবার গাড়িতে এসেছেন, আবার যাবেন। ওনাকে দেখে আমরা প্রেরণা পাই, শুধুমাত্র খেলার জন্য, এখানে কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য নয়। এরকমই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখবেন, যখনই কোথায় খেলাধুলার কোনো বিষয় আছে তিনি যাওয়ার চেষ্টা করেন, সেখানে খেলাধুলায় অংশগ্রহণ, সেই মাঠে থাকার চেষ্টা করেন। পাশাপাশি খেলার উন্নয়নের জন্য এখানে আপনারা বলেছেন একটা কথা, যে এখানে আমাদের বালিকাদের উপস্থিতি কম, খেলোয়াড়দের উপস্থিতি কম। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমরা মহিলাদেরকেও যেন অধিকার দিই, তারাও যেন এগিয়ে আসে। আমরা আমাদের ক্রীড়া দপ্তর থেকে মহিলাদের জন্য, মেয়েদের জন্য বিশেষ করে আমরা এলেক্সাস একটা কার্যক্রমের মাধ্যমে আমরা 5 লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে আর্থিক সহযোগিতা করে থাকি, তারা বিশেষ কোচিং যদি নিতে চায় কোনো খেলাধুলায়। আপনারা জানলে খুশি হবেন, আমরা ইতিমধ্যে আমাদের স্পোর্টস দপ্তরে লাস্ট আমরা 2 বছর প্রায় 100 জন কোচ নিয়েছি স্পেশাল বিভিন্ন খেলাধুলার জন্য। আরো আমরা 300 পিআই নেব, এরকম বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন করেছি যারা খেলোয়াড়। এই চাকরিগুলো দিতে গিয়ে আমরা অনেকটা সময় নিয়েছি, অর্থাৎ সেই বিজ্ঞপ্তি জারি করতে প্রায় 1 বছর সময় লেগেছে। এটা এর জন্য লেগেছে শুধুমাত্র আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য। তিনি এই বিষয়টা নিয়েই আলোচনা করলেন, বিশেষ করে চাকরির ক্ষেত্র, অন্যদিকে কিভাবে রাজ্য সরকার খেলাধুলার অগ্রগতির দিকে কাজ করছে, পরিকাঠামো উন্নয়নের দিকে কাজ করছে, সেই কথাই কিন্তু তিনি তুলে ধরলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।